জীবনের নাই রে আশা, কখন জীবন কখন হয় রে মহরা।
চেনা। উত্তরবঙ্গের মানসি আমরা, গাই ভাবের ভাওয়াইয়া গান। ডোলো 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 ডোং দোতরার তালে তালে, সেই গানে শুনা
ডোলো ডোলো ডং তোরার তালে তালে সেই গানে শুনা ডোলো 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 ডং তোরার তালে তালে সেই গানে শুনা তালে তালে সেই গানে শুনা রে আব্বাসুদ্দিন পেরি মোহন নায়েব আলী কেশব বর্ম আব্বাসুদ্দিন পেরি মোহন নায়েব আলী কেশব বর্মন এই গান গায়া বাড়াইছে ভাই আমার দেশের মা জঙ্গল কাশিয়ার বন তিস্তা তোরসা নদীর কান্টা বন জঙ্গল কাশিয়ার বন তিস্তা তোরসা নদীর কান্টাত বাউদিয়ার ভাওয়াইয়া গানত উদাস হয় রে প্রাণ
তালে তালে সেই গানে সুনা উত্তরবঙ্গের মানসি আমরা গাই ভাবের ভাওয়াইয়া গান ডোলো 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 ডোম তোরার তালে তালে সেই গানে সুনা ডোলো 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 ডোম তোরার তালে তালে সেই গানে সুনা ডোলো 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 ডোম তোরার তালে তালে সেই গানে সুনা ডোলো 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 ডোম তোরার তালে তালে সেই গানে সুনা ও কি বৈরাগী শাড়ি জানা বা জান বৈরাগী মাইকের কারা আছেন হারমোনিয়ামটা দেবেন আপনি ওখানে মনিটরে দিন মোর মন কান্দে শাড়ি জানা বা জান বৈরাগী মোর মন কান্দে ও কি বৈরাগী শাড়ি জানা বা জান বৈরাগী মোর মন কান্দে তোর শাড়িন যার মধুর সুরে নারীর মন মোর সদাই ঝরে রে তোর শাড়িন যার মধুর সুরে নারীর মন মোর সদাই ঝরে রে এই বৈরাগী মন কান্দে মোর কৃষ্ণ নাম সুনীর পাদে মন কান্দে মোর কৃষ্ণ নাম সুনীর পাদে তোর শাড়িন যার তিন তার বাইরে নারীর মন মোর সদাই কান্দে
নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আবার কিছু ভাওয়াইয়া গান। আজকে আপনাদের জন্য কিছু ভাওয়াইয়া গান আছে, গানগুলো শুনবেন, অবশ্যই ভালো লাগবে। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, কপিরাইট স্ট্রাইক নিয়ে। কপিরাইট স্ট্রাইক কীভাবে আসে, কপিরাইট স্ট্রাইক দিলে কি হয়, চ্যানেলের কি ক্ষতি হয়, এই নিয়ে ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। একটি ঘটনা ঘটে গেছে আমারই চ্যানেলে। আমরা যে ভিডিও তৈরি করি, সেই ভিডিও তৈরি করার জন্য আমরা অনেক ইমেজ ব্যবহার করি। বেশিরভাগ ইউটিউবার ইমেজ সার্চম্যান থেকে ইমেজ ডাউনলোড করি। কেউ গুগল থেকে করেন, কেউ পিন্টারেস্ট থেকে করেন। আমি সব জায়গা থেকে করি, শুধু গুগল থেকে করি না, আমি পিন্টারেস্ট থেকে করি এবং ইমেজ সার্চম্যান থেকে আমি কিছু ইমেজ সংগ্রহ করি আমার ভিডিওর জন্য, থাম্বনেল তৈরি করার জন্য। এর আগেও একবার, প্রায় বছর 1.5-2 আগে, একটি ইমেজের জন্য আমার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক এসেছিল। সেই ঘটনা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি অলরেডি। আমার পুরনো অনেক দিনের আগের ভিডিও আপনারা দেখবেন। কথা হচ্ছে, শুধু ইমেজের জন্য, ছবির জন্য কপিরাইট স্ট্রাইক। আপনি কারো ভিডিও ব্যবহার করেননি, কিছু করেননি, ধরুন কোথাও থেকে একটি আপনি ছবি ব্যবহার করেছেন, যে ছবিটি আপনি দেখাচ্ছেন আপনার লাগবে, কিংবা আপনি থাম্বনেলে ব্যবহার করলেন, সেই ছবির জন্য আপনার স্ট্রাইক চলে আসলো। এই নিয়ে আমার সাথে 2বার ঘটনা ঘটলো, এই একই ধরনের টাইপের। গোষ্ঠগোপাল দাসের কিছু ছবির প্রয়োজন পড়ে গোষ্ঠগোপাল দাসের গানের জন্য। আমি তেমনই গোষ্ঠগোপাল দাসের একটি ভালো ছবি ইমেজ সার্চম্যানে দেখলাম। ইমেজ সার্চম্যানে সেখানে অনেক থাম্বনেল থাকে অনেকের, সেখান থেকে আমি একটি ইমেজ সার্চম্যান থেকে একটি গোষ্ঠগোপালের ইমেজ নিয়েছি। সেই ইমেজটাকে কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর আমি আলাদা করে আমি থাম্বনেল তৈরি করলাম। তবুও আমার চ্যানেলে এখন গতকাল রাত্রে একটি কপিরাইট স্ট্রাইক আসলো এই থাম্বনেলের জন্য। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম একটি মেল, কিন্তু সে রিপ্লাই দেয়নি। এবার কথা হচ্ছে, প্রতিটি ইউটিউবারই কিন্তু আমরা যারা থাম্বনেল তৈরি করি, কাস্টম থাম্বনেল, সেই কাস্টম থাম্বনেলের জন্য আমাদের মাঝে মধ্যে ছবির প্রয়োজন পড়ে। কেউ বলবে না যে আমার ছবির প্রয়োজন পড়ে না। কোনো একটি কারণবশত কিছু দেখানোর জন্য ছবির প্রয়োজন পড়ে। আপনি কোথাও থেকে ছবি নিলেন, আপনি তো ভাবছেন যে কপিরাইট ফ্রি। ইমেজ সার্চম্যানে যা ছবি আসে সবই তো কপিরাইট ফ্রি। এইবার ইমেজ সার্চম্যান তারা কীভাবে সেই ছবিগুলো আনে আমরা জানি না। আমরা সেখানে পাই, তাই আমরা ডাউনলোড করি, ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদের থাম্বনেলে আমরা ইউজ করি। আমি কিন্তু সরাসরি কোনো ইমেজ ব্যবহার করি না। আগে সেই ইমেজের আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করি, তারপর সেই ইমেজটি আমি ব্যবহার করি। তা সত্ত্বেও গতকাল রাত্রে আমার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক আসে একটি গোষ্ঠগোপাল দাসের ছবির জন্য। গোষ্ঠগোপাল দাসের ছবি তো কারো ব্যক্তিগত নয়। এমন হতো যে গোষ্ঠগোপাল দাসের ছবি কারো ব্যক্তিগত, সেই ছবি তো কারো ব্যক্তিগত নয়। গোষ্ঠগোপাল দাসের কপিরাইট নিয়ে রেখেছে কে? গানের কপিরাইট আছে, কিন্তু তার ছবির তো কোনো কপিরাইট নেই। এখন জানি না ওই ছবিটা এআই দিয়ে তৈরি করা হয় কিনা। হয়তো এআই দিয়ে তৈরি করেছেন, যে স্ট্রাইক দিয়েছেন তার নিজস্ব ছবি। কিন্তু কথা হচ্ছে, সে একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি যদি তার ভিডিও নিয়ে থাকতাম তাহলে সে কপিরাইট স্ট্রাইক দিতে পারত। আমি একটি থাম্বনেল নিয়েছি, তাও তার চ্যানেল থেকে নিইনি, কোথাও থেকে নিইনি। আমি নিয়েছি
ইমেজ সার্চম্যান থেকে। যথারীতি কপিরাইট স্ট্রাইক, কী করবো আর, যেহেতু আমি নিয়েছি। এখন কথা হচ্ছে, আমার চ্যানেলে আমি যখন কপিরাইট টুলসে মানে ওখানে যাই কপিরাইট সেকশানে, সেখানে এখনও দেখি অনেকের আমার ভিডিও ব্যবহার করছে। আমি কিন্তু ইচ্ছা করলে তাদের অনেককেই আমি কপিরাইট স্ট্রাইক দিতে পারি, কিন্তু আমার সেই চিন্তাধারা নেই যে কোনো এক ব্যক্তি, সে একটি চ্যানেল, সে চেষ্টা করছে তার চ্যানেলটিকে দাঁড় করার জন্য, সে একটি ছবি হোক, আমার ভিডিও হোক, সে নিয়েছে, আমার খুব একটা ক্ষতি হবে না। আমি কিন্তু স্ট্রাইক দিলে অনেক চ্যানেলকে স্ট্রাইক দিতে পারি, কিন্তু আমার সেই মানসিকতা নেই যে কাউকে কপিরাইট স্ট্রাইক দেব। ইউটিউবে এসছি, আপনিও এসছেন কাজ করে কিছু একটা করার জন্য, আমিও এসছি কাজ করে কিছু একটা করার জন্য। এখানে সবাই কাজ করবে, এমন যে নয় আপনি বা আমি আপনাকে মানে নিচে ফেলে দিয়ে আমি উপরে উঠে যাব, এখানে তা কিছু নয়। এখানে যে যার মতো কাজ করবে তার মতো সে পয়সা পাবে, কারোর জন্য কেউ ডাউন হয় না। অনেকেই ভাবেন যে আমার জন্য সে ও ইনকাম করছে, আমার চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে। আরে বাবা, যদি ভিডিও নেওয়া হয়, আপনার ভিডিও যদি কেউ ইউজ করে থাকে তাহলে ঠিক হতে পারে। যেখানে কোনো ভিডিও ব্যবহার করা হয়নি, শুধু থাম্বনেল ব্যবহার করা হয়েছে, তবুও একই তো থাম্বনেল নয়। আপনি একটি ছবি ব্যবহার করেছেন, সেই ছবি তো হাজার লোকে ব্যবহার করে। যেসব সেলিব্রিটিরা আছে, যেসব মডেলাররা আছে, আপনি পিন্টারেস্টে যাবেন, গুগলে যাবেন, দেখবেন সেখানে বিভিন্ন রকম আপনি সার্চ করবেন মডেলারদের ছবি। সেই মডেলারের ছবি তো সবাই ব্যবহার করে, তার জন্য কি কারো ভিউজ কমে যায়, কারো চ্যানেল কি ডাউন হয়ে যায়? আমি ব্যবহার করি, আরেকজন ব্যবহার করে, আরেকজন ব্যবহার করে। যারা সুপারস্টার আছে বা যারা ভিআইপি আছে, তাদের ছবি তো আমরা ব্যবহার করি, অনেকেই ব্যবহার করেন। তার জন্য কি কোনো চ্যানেলের ক্ষতি হয়? জানি না কার কি মানসিকতা। আমি কাউন্টার করতে পারতাম, কিন্তু দেখলাম যে ছবির জন্য তো হয়তো ছবিটা আমি নিয়েছি ঠিকই, হয়তো দেখা গেল ছবিটা তার, আর কাউন্টার করলাম না। ঠিক আছে, 90 দিন পর সেই কপিরাইট স্ট্রাইক তো আবার উঠে যাবে, কিন্তু বোঝা গেল একজন ইউটিউবারের তার মানসিকতা কত খারাপ। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কপিরাইট স্ট্রাইক কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এই দুটো স্ট্রাইক যদি আপনার চ্যানেলে আসে, একটা স্ট্রাইক আসলে চ্যানেলের খুব একটা ক্ষতি হয় না, ক্ষতি অবশ্যই হয়, অনেক ক্ষতি হয়। সেই কি ক্ষতি হয় আমি সেটা আপনাদের সাথে আলোচনা করছি। ধরুন আপনার চ্যানেলে একটি স্ট্রাইক এসছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হোক বা কপিরাইট স্ট্রাইক হোক, একটি স্ট্রাইক এসছে। এবার অনেকে ভাবেন যে 90 দিন পর তো উঠে যাবে, কি অসুবিধা আছে? কিন্তু অসুবিধা আছে, আর ভয় থাকে যে বাই চান্স যদি আবার কপিরাইট স্ট্রাইক আসে, তখন তো চ্যানেল ডিলিট হয়ে যাবে। যদি নাও আসে তাহলে কি হয়? চ্যানেলের রিচ একেবারে ডাউন হয়ে যায়। আপনি জানেন না, আমার এখন রিসেন্টলি কিছুদিন ধরে মোটামুটি ভিডিওতে ভিউজ আসছিল, সব ভিডিওতে মোটামুটি ভিউজ আসছে। কালকে স্ট্রাইক আসার পর আজকে হঠাৎ করে একেবারে সেই ভিউজ ডাউন হয়ে গেছে। একবার যদি কোনো চ্যানেল ডাউন হয়ে যায়, সেই চ্যানেল উঠতে প্রচুর সময় লাগে, অনেকের সেই চ্যানেল আর ওঠেও না। এই যে কপিরাইট স্ট্রাইক এসছে, আমার চ্যানেলটি গতকালকের থেকে আজকে হঠাৎই ভিউজ একেবারে ডাউন, ভিউজ নেই। এইবার 3 মাস পর এই কপিরাইট স্ট্রাইক উঠে যাবে, কিন্তু চ্যানেল যে আবার সেই আগের মতো চলবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ইউটিউব যে অ্যালগরিদম আছে, কোনো চ্যানেলে যদি স্ট্রাইক আসে
সেই চ্যানেলটিকে রিচ একেবারে ডাউন করে দেয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কথা হচ্ছে, যদি ইমেজ ব্যবহার করি, সেই ইমেজের জন্য কি কপিরাইট স্ট্রাইক আসতে পারে? সবই তো কপিরাইট ফ্রি। সবাই ভাবে যে ইমেজ সার্চ মানে যে ছবিগুলো পাওয়া যায় সবই কপিরাইট ফ্রি, এবং প্রিন্টার্সে যে পাওয়া যায় সেগুলো কপিরাইট ফ্রি। আসলে কোনোটাই কপিরাইট ফ্রি নয়। ওরা ডাউনলোড করে তাদের অ্যাপে রেখে দেয়, সেখান থেকে আমরা নিই। বিভিন্ন ইউটিউবে যেসব চ্যানেলগুলো আছে তাদের থাম্বনেলগুলো ইমেজ সার্চম্যান কী করে, ডাউনলোড করে সেখানে তাদের মানে ওয়েবসাইটে রেখে দেয়, সেখান থেকে আমরা ডাউনলোড করি। এইবার কথা হচ্ছে, তারা তো ব্যবহার করছে না, ব্যবহার করছি আমরা। যখনই আমরা ব্যবহার করি তখনই ইউটিউবের যে অ্যালগরিদম তারা ধরে ফেলে। এই কারণে যাদের ছবি তাদের নোটিফিকেশন দিয়ে দেয়, অমুক আপনার এই থাম্বনেল ব্যবহার করেছে, তখন তারা কপিরাইট স্ট্রাইক দিতে পারে। কত % ব্যবহার করলো সেটাও দিয়ে দেয়। আমার ক্ষেত্রে হয়তো তাই হয়েছে। আমি তো পুরো মানে ছবিটা ব্যবহার করিনি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তারপর কালার গ্রেড করে, সব কিছু করে তারপর আমি সেই থাম্বনেলটিকে ব্যবহার করেছি। শুধু থাম্বনেল না, আমি নিজে থাম্বনেল তৈরি করি। আমি কিন্তু কোনো সময় কারো থাম্বনেল ব্যবহার করি না। থাম্বনেল আমি নিজে তৈরি করি। সেই থাম্বনেল তৈরি করতে গেলে কিছু ছবির প্রয়োজন পড়ে। আপনি যে কোনো ধরনের ভিডিও তৈরি করুন না কেন, আপনার যে থাম্বনেল, আপনার সেই থাম্বনেল তৈরি করতে গেলে কাস্টম যে থাম্বনেল থাকে আমাদের, সেই কাস্টম থাম্বনেল তৈরি করতে গেলে বিভিন্ন রকম ছবির প্রয়োজন পড়ে, অনেক এফেক্টের প্রয়োজন পড়ে। এইবার সেই ছবিগুলো যদি ডাউনলোড করে কোথাও থেকে নেওয়া হয়, তার জন্য কপিরাইট স্ট্রাইক চলে আসবে। এবার যারা কপিরাইট স্ট্রাইক দেয় সবাই তো সমান নয়। অনেকেই আছেন যারা কপিরাইট স্ট্রাইক দেন না, আবার অনেকে মুখিয়ে থাকেন যে কখন কপিরাইট স্ট্রাইক দেবে, কাকে একটা স্ট্রাইক দেবে। আমি তো আগেই বললাম যে কপিরাইট টুলসে গেলে আমার এখনও দেখা যায় 3-4টে চ্যানেলকে আমি কপিরাইট স্ট্রাইক দিতে পারি। আমি সেদিনকে হঠাৎই ভিডিও দেখতে দেখতে ইউটিউবে দেখলাম আমার একটি ভিডিও, আমি বললাম এই ভিডিওটা তো আমার ভিডিও একেবারে পুরোটা ডাউনলোড করে তার চ্যানেলে রিআপলোড দিয়েছে। আমি তো ইচ্ছা করলে তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারতাম। আমি চিন্তা করছি চ্যানেলটি ছোট, সে চেষ্টা করছে, সে জানে না যে অন্যের ভিডিও নিতে নেই, আমি স্ট্রাইক দেবো কেন? তারই অসুবিধা হবে। সে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন তার চ্যানেলটি মনিটাইজ হবে না, ডিমনিটাইজ হয়ে যাবে, কেননা রিউজ কন্টেন্ট চলে আসবে। তাহলে ফালতু আমি স্ট্রাইক দিতে যাবো কেন? এই হচ্ছে কথা। আসলে এক প্রকার লোক থাকে যারা সবসময়ের জন্য মুখিয়ে থাকে কীভাবে কাউকে একটু ডাউন করা যায়, ওর চ্যানেলটি উঠে গেছে। আর বিশেষ করে যদি কোনো চ্যানেলের সাবস্ক্রাইব একটু বেশি হয়, সেই চ্যানেলে যদি ভিউজটা বেশি আসে, তখন হিংসা হয়, জেলাসি হয়। এটা তো স্বাভাবিক। সেই হিংসার কারণে সবাই স্ট্রাইক দিয়ে দেয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার একটু সাবস্ক্রাইব বেশি আছে, একটু ভিউজ আসছে, আর যে স্ট্রাইক দিয়েছে তার চ্যানেলটি একেবারে ছোট চ্যানেল, নতুন চ্যানেল, তার বেশি সাবস্ক্রাইব নেই, বেশি ভিউজ নেই। সেই হিংসার বসে আমার চ্যানেলটিতে সে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিল। এবার কি আর করা যাবে? 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিনের ভিতর আবার দেখতে হবে যাতে আর কপিরাইট স্ট্রাইক না আসে। 90 দিনের মধ্যে যদি পরপর 3টে কপিরাইট স্ট্রাইক আসে তাহলে চ্যানেল ডিলিট। এই যে এত কষ্ট করে চ্যানেলটিকে তৈরি করা, লাখো সাবস্ক্রাইব হওয়া, সিলভার প্লে বটন পেয়েছি,
সেই চ্যানেলটি যদি এখন হঠাৎ এইভাবে হয়ে যায়, রিচ তো ডাউন হয়ে গেছে, আস্তে আস্তে রিচ আরও ডাউন হয়ে যাবে। এই 24 ঘন্টাও হয়নি, 15-20 ঘন্টার ভিতরে রিচ ডাউন হয়ে গেছে। আরও যখন 48 ঘন্টা যাবে তারপর চ্যানেলের রিচ আরও ডাউন হয়ে যাবে, তখন ভিউজ থাকবেই না। যারা আমার চ্যানেলে আসছেন বা আগে এসেছেন, 2 দিন আগে পর্যন্ত যারা এসছেন, এখন এসে দেখবেন যে আমার চ্যানেলের ভিউজ নেই। এখন এই ভিউজ বা এই ডাউন কবে উঠবে তার ঠিক নেই। অনেক চ্যানেল আমি দেখেছি, কিছুদিন আগে পর্যন্ত যেসব চ্যানেলগুলোর ভিউজ প্রচুর ছিল, হঠাৎ করে সেই সব চ্যানেলের ভিউজ ডাউন হয়ে গেছে প্রায় 6 থেকে 7 মাস। তাদের অবস্থা খুবই খারাপ। ইউটিউব ওই সব চ্যানেলগুলো আবার কবে বুস্ট করবে, কবে রিকমেন্ডেশন করবে ঠিক নেই। তাই আমারও তো সেই চিন্তায় পড়ে গেছি। আমার চ্যানেলটি হঠাৎই ডাউন হয়ে গেল কপিরাইট স্ট্রাইকের জন্য। এইবার এই ডাউন যদি আস্তে আস্তে আরও হতে থাকে, ইউটিউব কবে যে আবার স্বাভাবিকভাবে আনবে সেটা বলা মুশকিল। আদৌ আবার স্বাভাবিক হবে কিনা সেটাও বলা যায় না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর তেমন কিছু বলবো না। যারা ইনবক্সে আসছেন, এই 2 দিন ধরে ইনবক্সে আসবেন না। আমার মন মানসিকতা খুব একটা ভালো নয়। আপনারা শুনলেন যে কপিরাইট স্ট্রাইক এসছে, যে কারণে আশা করব কেউ আর বেশি করবেন না। আর যদি আপনারা কেউ গান শুনতে চান তার জন্য কমেন্টস করবেন, আর ইনবক্সে আসবেন না। আপাতত কিছুদিন একটু রেস্ট নিই, দেখি চ্যানেলটি কতটা ডাউন হয়, তারপর দেখা যাবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আবার কিছু ভাওয়াইয়া গান। আজকে আপনাদের জন্য কিছু ভাওয়াইয়া গান আছে, গানগুলো শুনবেন, অবশ্যই ভালো লাগবে। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, কপিরাইট স্ট্রাইক নিয়ে। কপিরাইট স্ট্রাইক কীভাবে আসে, কপিরাইট স্ট্রাইক দিলে কি হয়, চ্যানেলের কি ক্ষতি হয়, এই নিয়ে ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। একটি ঘটনা ঘটে গেছে আমারই চ্যানেলে। আমরা যে ভিডিও তৈরি করি, সেই ভিডিও তৈরি করার জন্য আমরা অনেক ইমেজ ব্যবহার করি। বেশিরভাগ ইউটিউবার ইমেজ সার্চম্যান থেকে ইমেজ ডাউনলোড করি। কেউ গুগল থেকে করেন, কেউ পিন্টারেস্ট থেকে করেন। আমি সব জায়গা থেকে করি, শুধু গুগল থেকে করি না, আমি পিন্টারেস্ট থেকে করি এবং ইমেজ সার্চম্যান থেকে আমি কিছু ইমেজ সংগ্রহ করি আমার ভিডিওর জন্য, থাম্বনেল তৈরি করার জন্য। এর আগেও একবার, প্রায় বছর 1.5-2 আগে, একটি ইমেজের জন্য আমার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক এসেছিল। সেই ঘটনা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি অলরেডি। আমার পুরনো অনেক দিনের আগের ভিডিও আপনারা দেখবেন। কথা হচ্ছে, শুধু ইমেজের জন্য, ছবির জন্য কপিরাইট স্ট্রাইক। আপনি কারো ভিডিও ব্যবহার করেননি, কিছু করেননি, ধরুন কোথাও থেকে একটি আপনি ছবি ব্যবহার করেছেন, যে ছবিটি আপনি দেখাচ্ছেন আপনার লাগবে, কিংবা আপনি থাম্বনেলে ব্যবহার করলেন, সেই ছবির জন্য আপনার স্ট্রাইক চলে আসলো। এই নিয়ে আমার সাথে 2বার ঘটনা ঘটলো এই একই ধরনের টাইপের। গোষ্ঠগোপাল দাসের কিছু ছবির প্রয়োজন পড়ে গোষ্ঠগোপাল দাসের গানের জন্য। আমি তেমনই গোষ্ঠগোপাল দাসের একটি ভালো ছবি ইমেজ সার্চ দেখলাম। ইমেজ সার্চ সেখানে অনেক থাম্বনেল থাকে অনেকের, সেখান থেকে আমি একটি ইমেজ সার্চ থেকে একটি গোষ্ঠগোপালের ইমেজ নিয়েছি। সেই ইমেজটাকে কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর আমি আলাদা করে আমি থাম্বনেল তৈরি করলাম। তবুও আমার চ্যানেলে এখন গতকাল রাত্রে
একটি কপিরাইট স্ট্রাইক আসলো এই থাম্বনেলের জন্য। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম একটি মেল, কিন্তু সে রিপ্লাই দেয়নি। এবার কথা হচ্ছে, প্রতিটি ইউটিউবারই কিন্তু আমরা যারা থাম্বনেল তৈরি করি, কাস্টম থাম্বনেল, সেই কাস্টম থাম্বনেলের জন্য আমাদের মাঝে মধ্যে ছবির প্রয়োজন পড়ে। কেউ বলবে না যে আমার ছবির প্রয়োজন পড়ে না। কোনো একটি কারণবশত কিছু দেখানোর জন্য ছবির প্রয়োজন পড়ে। আপনি কোথাও থেকে ছবি নিলেন, আপনি তো ভাবছেন যে কপিরাইট ফ্রি। ইমেজ সার্চ মানে যা ছবি আসে সবই তো কপিরাইট ফ্রি। এইবার ইমেজ সার্চ মানে তারা কীভাবে সেই ছবিগুলো আনে আমরা জানি না। আমরা সেখানে পাই, তাই আমরা ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদের থাম্বনেলে আমরা ইউজ করি। আমি কিন্তু সরাসরি কোনো ইমেজ ব্যবহার করি না। আগে সেই ইমেজের আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করি, তারপর সেই ইমেজটি আমি ব্যবহার করি। তা সত্ত্বেও গতকাল রাত্রে আমার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক আসে, একটি গোষ্ঠগোপাল দাসের ছবির জন্য। গোষ্ঠগোপাল দাসের ছবি তো কারো ব্যক্তিগত নয়। এমন হতো যে গোষ্ঠগোপাল দাসের ছবি কারো ব্যক্তিগত, সেই ছবি তো কারো ব্যক্তিগত নয়। গোষ্ঠগোপাল দাসের কপিরাইট নিয়ে রেখেছে কে? গানের কপিরাইট আছে, কিন্তু তার ছবির তো কোনো কপিরাইট নেই। এখন জানি না ওই ছবিটা এআই দিয়ে তৈরি করা হয় কিনা। হয়তো এআই দিয়ে তৈরি করেছেন, যে স্ট্রাইক দিয়েছেন তার নিজস্ব ছবি। কিন্তু কথা হচ্ছে, সে একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি যদি তার ভিডিও নিয়ে থাকতাম তাহলে সে কপিরাইট স্ট্রাইক দিতে পারত। আমি একটি থাম্বনেল নিয়েছি, তাও তার চ্যানেল থেকে নিইনি, কোথাও থেকে নিইনি, আমি নিয়েছি ইমেজ সার্চম্যান থেকে। যথারীতি কপিরাইট স্ট্রাইক কী করবো আর, যেহেতু আমি নিয়েছি। এখন কথা হচ্ছে, আমার চ্যানেলে আমি যখন কপিরাইট টুলস ওখানে যাই, কপিরাইট সেকশানে, সেখানে এখনও দেখি অনেকের আমার ভিডিও ব্যবহার করছে। আমি কিন্তু ইচ্ছা করলে তাদের অনেককেই আমি কপিরাইট স্ট্রাইক দিতে পারি, কিন্তু আমার সেই চিন্তাধারা নেই যে কোনো এক ব্যক্তি, সে একটি চ্যানেল, সে চেষ্টা করছে তার চ্যানেলটিকে দাঁড় করার জন্য। সে একটি ছবি হোক, আমার ভিডিও হোক, সে নিয়েছে, আমার খুব একটা ক্ষতি হবে না। আমি কিন্তু স্ট্রাইক দিলে অনেক চ্যানেলকে স্ট্রাইক দিতে পারি, কিন্তু আমার সেই মানসিকতা নেই যে কাউকে কপিরাইট স্ট্রাইক দেব। ইউটিউবে এসছি, আপনিও এসছেন কাজ করে কিছু একটা করার জন্য, আমিও এসছি কাজ করে কিছু একটা করার জন্য। এখানে সবাই কাজ করবে, এমন যে নয় আপনি বা আমি আপনাকে নিচে ফেলে দিয়ে আমি উপরে উঠে যাব। এখানে তা কিছু নয়। এখানে যে যার মতো কাজ করবে তার মতো সে পয়সা পাবে। কারোর জন্য কেউ ডাউন হয় না। অনেকেই ভাবেন যে আমার জন্য সে ও ইনকাম করছে, আমার চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে। আরে বাবা, যদি ভিডিও নেওয়া হয়, আপনার ভিডিও যদি কেউ ইউজ করে থাকে তাহলে ঠিক হতে পারে। যেখানে কোনো ভিডিও ব্যবহার করা হয়নি, শুধু থাম্বনেল ব্যবহার করা হয়েছে, তবুও একই তো থাম্বনেল নয়। আপনি একটি ছবি ব্যবহার করেছেন, সেই ছবি তো হাজার লোকে ব্যবহার করে। যেসব সেলিব্রিটিরা আছে, যেসব মডেলাররা আছে, আপনি পিন্টারেস্টে যাবেন, গুগলে যাবেন, দেখবেন সেখানে বিভিন্ন রকম আপনি সার্চ করবেন মডেলারদের ছবি। সেই মডেলারের ছবি তো সবাই ব্যবহার করে। তার জন্য কি কারো ভিউজ কমে যায়, কারো চ্যানেল কি ডাউন হয়ে যায়? আমি ব্যবহার করি, আরেকজন ব্যবহার করে, আরেকজন ব্যবহার করে। যারা সুপারস্টার আছে বা যারা ভিআইপি আছে, তাদের ছবি তো আমরা ব্যবহার করি, অনেকেই ব্যবহার করেন। তার জন্য কি কোনো চ্যানেলের ক্ষতি হয়? জানি না কার কি মানসিকতা। আমি কাউন্টার করতে পারতাম, কিন্তু দেখলাম যে ছবির জন্য তো হয়তো ছবিটা আমি নিয়েছি ঠিকই, হয়তো দেখা গেল ছবিটা তার,
আর কাউন্টার করলাম না। ঠিক আছে, 90 দিন পর সেই কপিরাইট স্ট্রাইক তো আবার উঠে যাবে। কিন্তু বোঝা গেল একজন ইউটিউবারের তার মানসিকতা কত খারাপ। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কপিরাইট স্ট্রাইক কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এই দুটো স্ট্রাইক যদি আপনার চ্যানেলে আসে, একটা স্ট্রাইক আসলে চ্যানেলের খুব একটা ক্ষতি হয় না। ক্ষতি অবশ্যই হয়, অনেক ক্ষতি হয়। সেই কি ক্ষতি হয় আমি সেটা আপনাদের সাথে আলোচনা করছি। ধরুন আপনার চ্যানেলে একটি স্ট্রাইক এসছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হোক বা কপিরাইট স্ট্রাইক হোক, একটি স্ট্রাইক এসছে। এবার অনেকে ভাবেন যে 90 দিন পর তো উঠে যাবে, কি অসুবিধা আছে? কিন্তু অসুবিধা আছে। আর ভয় থাকে যে বাই চান্স যদি আবার কপিরাইট স্ট্রাইক আসে, তখন তো চ্যানেল ডিলিট হয়ে যাবে। যদি নাও আসে তাহলে কি হয়? চ্যানেলের রিচ একেবারে ডাউন হয়ে যায়। আপনি জানেন না, আমার এখন রিসেন্টলি কিছুদিন ধরে মোটামুটি ভিডিওতে ভিউজ আসছিল, সব ভিডিওতে মোটামুটি ভিউজ আসছে। কালকে স্ট্রাইক আসার পর আজকে হঠাৎ করে একেবারে সেই ভিউজ ডাউন হয়ে গেছে। একবার যদি কোনো চ্যানেল ডাউন হয়ে যায়, সেই চ্যানেল উঠতে প্রচুর সময় লাগে। অনেকের সেই চ্যানেল আর ওঠেও না। এই যে কপিরাইট স্ট্রাইক এসছে, আমার চ্যানেলটি গতকালকের থেকে আজকে হঠাৎই ভিউজ একেবারে ডাউন, ভিউজ নেই। এইবার 3 মাস পর এই কপিরাইট স্ট্রাইক উঠে যাবে, কিন্তু চ্যানেল যে আবার সেই আগের মতো চলবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ইউটিউব যে অ্যালগরিদম আছে, কোনো চ্যানেলে যদি স্ট্রাইক আসে, সেই চ্যানেলটিকে রিচ একেবারে ডাউন করে দেয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কথা হচ্ছে, যদি ইমেজ ব্যবহার করি, সেই ইমেজের জন্য কি কপিরাইট স্ট্রাইক আসতে পারে? সবই তো কপিরাইট ফ্রি। সবাই ভাবে যে ইমেজ সার্চ মানে যে ছবিগুলো পাওয়া যায় সবই কপিরাইট ফ্রি, এবং প্রিন্টার্সে যে পাওয়া যায় সেগুলো কপিরাইট ফ্রি। আসলে কোনোটাই কপিরাইট ফ্রি নয়। ওরা ডাউনলোড করে তাদের অ্যাপে রেখে দেয়, সেখান থেকে আমরা নিই। বিভিন্ন ইউটিউবে যেসব চ্যানেলগুলো আছে তাদের থাম্বনেলগুলো ইমেজ সার্চম্যান কী করে, ডাউনলোড করে সেখানে তাদের মানে ওয়েবসাইটে রেখে দেয়, সেখান থেকে আমরা ডাউনলোড করি। এইবার কথা হচ্ছে, তারা তো ব্যবহার করছে না, ব্যবহার করছি আমরা। যখনই আমরা ব্যবহার করি তখনই ইউটিউবের যে অ্যালগরিদম তারা ধরে ফেলে। এই কারণে যাদের ছবি তাদের নোটিফিকেশন দিয়ে দেয়, অমুক আপনার এই থাম্বনেল ব্যবহার করেছে, তখন তারা কপিরাইট স্ট্রাইক দিতে পারে। কত % ব্যবহার করলো সেটাও দিয়ে দেয়। আমার ক্ষেত্রে হয়তো তাই হয়েছে। আমি তো পুরো মানে ছবিটা ব্যবহার করিনি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তারপর কালার গ্রেড করে, সব কিছু করে তারপর আমি সেই থাম্বনেলটিকে ব্যবহার করেছি। শুধু থাম্বনেল না, আমি নিজে থাম্বনেল তৈরি করি। আমি কিন্তু কোনো সময় কারো থাম্বনেল ব্যবহার করি না, থাম্বনেল আমি নিজে তৈরি করি। সেই থাম্বনেল তৈরি করতে গেলে কিছু ছবির প্রয়োজন পড়ে। আপনি যে কোনো ধরনের ভিডিও তৈরি করুন না কেন, আপনার যে থাম্বনেল, আপনার সেই থাম্বনেল তৈরি করতে গেলে কাস্টম যে থাম্বনেল থাকে আমাদের, সেই কাস্টম থাম্বনেল তৈরি করতে গেলে বিভিন্ন রকম ছবির প্রয়োজন পড়ে, অনেক এফেক্টের প্রয়োজন পড়ে। এইবার সেই ছবিগুলো যদি ডাউনলোড করে কোথাও থেকে নেওয়া হয়, তার জন্য কপিরাইট স্ট্রাইক চলে আসবে। এবার যারা কপিরাইট স্ট্রাইক দেয় সবাই তো সমান নয়। অনেকেই আছেন যারা কপিরাইট স্ট্রাইক দেন না, আবার অনেকে মুখিয়ে থাকেন যে কখন কপিরাইট স্ট্রাইক দেবে, কাকে একটা স্ট্রাইক দেবে।
আমি তো আগেই বললাম যে কপিরাইট টুলসে গেলে আমার এখনও দেখা যায় 3-4টে চ্যানেলকে আমি কপিরাইট স্ট্রাইক দিতে পারি। আমি সেদিনকে হঠাৎই ভিডিও দেখতে দেখতে ইউটিউবে দেখলাম আমার একটি ভিডিও, আমি বললাম এই ভিডিওর তো আমার ভিডিও একেবারে পুরোটা ডাউনলোড করে তার চ্যানেলে রিআপলোড দিয়েছে। আমি তো ইচ্ছা করলে তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারতাম। আমি চিন্তা করছি চ্যানেলটি ছোট, সে চেষ্টা করছে, সে জানে না যে অন্যের ভিডিও নিতে নেই, আমি স্ট্রাইক দেবো কেন? তারই অসুবিধা হবে। সে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন তার চ্যানেলটি মনিটাইজ হবে না, ডিমনিটাইজ হয়ে যাবে, কেননা রিউজ কন্টেন্ট চলে আসবে। তাহলে ফালতু আমি স্ট্রাইক দিতে যাবো কেন? এই হচ্ছে কথা। আসলে এক প্রকার লোক থাকে যারা সবসময়ের জন্য মুখিয়ে থাকে কীভাবে কাউকে একটু ডাউন করা যায়, ওর চ্যানেলটি উঠে গেছে। আর বিশেষ করে যদি কোনো চ্যানেলের সাবস্ক্রাইব একটু বেশি হয়, সেই চ্যানেলে যদি ভিউজটা বেশি আসে, তখন হিংসা হয়, জেলাসি হয়, এটা তো স্বাভাবিক। সেই হিংসার কারণে সবাই স্ট্রাইক দিয়ে দেয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার একটু সাবস্ক্রাইব বেশি আছে, একটু ভিউজ আসছে, আর যে স্ট্রাইক দিয়েছে তার চ্যানেলটি একেবারে ছোট চ্যানেল, নতুন চ্যানেল, তার বেশি সাবস্ক্রাইব নেই, বেশি ভিউজ নেই। সেই হিংসার বসে আমার চ্যানেলটিতে সে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিল। এবার কি আর করা যাবে? 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিনের ভিতর আবার দেখতে হবে যাতে আর কপিরাইট স্ট্রাইক না আসে। 90 দিনের মধ্যে যদি পরপর 3টে কপিরাইট স্ট্রাইক আসে তাহলে চ্যানেল ডিলিট। এই যে এত কষ্ট করে চ্যানেলটিকে তৈরি করা, লাখো সাবস্ক্রাইব হওয়া, সিলভার প্লে বটন পেয়েছি, সেই চ্যানেলটি যদি এখন হঠাৎ এইভাবে হয়ে যায়, রিচ তো ডাউন হয়ে গেছে, আস্তে আস্তে রিচ আরও ডাউন হয়ে যাবে। এই 24 ঘন্টাও হয়নি, 15-20 ঘন্টার ভিতরে রিচ ডাউন হয়ে গেছে। আরও যখন 48 ঘন্টা যাবে তারপর চ্যানেলের রিচ আরও ডাউন হয়ে যাবে, তখন ভিউজ থাকবেই না। যারা আমার চ্যানেলে আসছেন বা আগে এসেছেন, 2 দিন আগে পর্যন্ত যারা এসছেন, এখন এসে দেখবেন যে আমার চ্যানেলের ভিউজ নেই। এখন এই ভিউজ বা এই ডাউন কবে উঠবে তার ঠিক নেই। অনেক চ্যানেল আমি দেখেছি কিছুদিন আগে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কপিরাইট স্ট্রাইক কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এই দুটো স্ট্রাইক যদি আপনার চ্যানেলে আসে, একটা স্ট্রাইক আসলে চ্যানেলের খুব একটা ক্ষতি হয় না। ক্ষতি অবশ্যই হয়, অনেক ক্ষতি হয়। সেই কি ক্ষতি হয় আমি সেটা আপনাদের সাথে আলোচনা করছি। ধরুন আপনার চ্যানেলে একটি স্ট্রাইক এসছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হোক বা কপিরাইট স্ট্রাইক হোক, একটি স্ট্রাইক এসছে। এবার অনেকে ভাবেন যে 90 দিন পর তো উঠে যাবে, কি অসুবিধা আছে? কিন্তু অসুবিধা আছে। আর ভয় থাকে যে বাই চান্স যদি আবার কপিরাইট স্ট্রাইক আসে তখন তো চ্যানেল ডিলিট হয়ে যাবে। যদি নাও আসে তাহলে কি হয়? চ্যানেলের রিচ একেবারে ডাউন হয়ে যায়। আপনি জানেন না, আমার এখন রিসেন্টলি কিছুদিন ধরে মোটামুটি ভিডিওতে ভিউজ আসছিল, সব ভিডিওতে মোটামুটি ভিউজ আসছে। কালকে স্ট্রাইক আসার পর আজকে হঠাৎ করে একেবারে সেই ভিউজ ডাউন হয়ে গেছে। একবার যদি কোনো চ্যানেল ডাউন হয়ে যায়, সেই চ্যানেল উঠতে প্রচুর সময় লাগে। অনেকের সেই চ্যানেল আর ওঠেও না। এই যে কপিরাইট স্ট্রাইক এসছে, আমার চ্যানেলটি গতকালকের থেকে আজকে হঠাৎই ভিউজ একেবারে ডাউন, ভিউজ নেই। এইবার 3 মাস পর এই কপিরাইট স্ট্রাইক উঠে যাবে, কিন্তু চ্যানেল যে আবার সেই আগের মতো চলবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ইউটিউব যে অ্যালগরিদম আছে,
কোনো চ্যানেলে যদি স্ট্রাইক আসে সেই চ্যানেলটিকে রিচ একেবারে ডাউন করে দেয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কথা হচ্ছে, যদি ইমেজ ব্যবহার করি, সেই ইমেজের জন্য কি কপিরাইট স্ট্রাইক আসতে পারে? সবই তো কপিরাইট ফ্রি। সবাই ভাবে যে ইমেজ সার্চ মানে যে ছবিগুলো পাওয়া যায় সবই কপিরাইট ফ্রি, এবং প্রিন্টার্সে যে পাওয়া যায় সেগুলো কপিরাইট ফ্রি। আসলে কোনোটাই কপিরাইট ফ্রি নয়। ওরা ডাউনলোড করে তাদের অ্যাপে রেখে দেয়, সেখান থেকে আমরা নিই। বিভিন্ন ইউটিউবে যেসব চ্যানেলগুলো আছে তাদের থাম্বনেলগুলো ইমেজ সার্চম্যান কী করে, ডাউনলোড করে সেখানে তাদের মানে ওয়েবসাইটে রেখে দেয়, সেখান থেকে আমরা ডাউনলোড করি। এইবার কথা হচ্ছে, তারা তো ব্যবহার করছে না, ব্যবহার করছি আমরা। যখনই আমরা ব্যবহার করি তখনই ইউটিউবের যে অ্যালগরিদম তারা ধরে ফেলে। এই কারণে যাদের ছবি তাদের নোটিফিকেশন দিয়ে দেয়, অমুক আপনার এই থাম্বনেল ব্যবহার করেছে, তখন তারা কপিরাইট স্ট্রাইক দিতে পারে। কত % ব্যবহার করলো সেটাও দিয়ে দেয়। আমার ক্ষেত্রে হয়তো তাই হয়েছে। আমি তো পুরো মানে ছবিটা ব্যবহার করিনি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর কালার গ্রেড করে সব কিছু করে তারপর আমি সেই থাম্বনেলটিকে ব্যবহার করেছি। শুধু থাম্বনেল না, আমি নিজে থাম্বনেল তৈরি করি। আমি কিন্তু কোনো সময় কারো থাম্বনেল ব্যবহার করি না। থাম্বনেল আমি নিজে তৈরি করি। সেই থাম্বনেল তৈরি করতে গেলে কিছু ছবির প্রয়োজন পড়ে। আপনি যে কোনো ধরনের ভিডিও তৈরি করুন না কেন, আপনার যে থাম্বনেল, আপনার সেই থাম্বনেল তৈরি করতে গেলে কাস্টম যে থাম্বনেল থাকে আমাদের, সেই কাস্টম থাম্বনেল তৈরি করতে গেলে বিভিন্ন রকম ছবির প্রয়োজন পড়ে, অনেক এফেক্টের প্রয়োজন পড়ে। এইবার সেই ছবিগুলো যদি ডাউনলোড করে কোথাও থেকে নেওয়া হয়, তার জন্য কপিরাইট স্ট্রাইক চলে আসবে। এবার যারা কপিরাইট স্ট্রাইক দেয় সবাই তো সমান নয়। অনেকেই আছেন যারা কপিরাইট স্ট্রাইক দেন না, আবার অনেকে মুখিয়ে থাকেন যে কখন কপিরাইট স্ট্রাইক দেবে, কাকে একটা স্ট্রাইক দেবে। আমি তো আগেই বললাম যে কপিরাইট টুলসে গেলে আমার এখনও দেখা যায় 3-4টে চ্যানেলকে আমি কপিরাইট স্ট্রাইক দিতে পারি। আমি সেদিনকে হঠাৎই ভিডিও দেখতে দেখতে ইউটিউবে দেখলাম আমার একটি ভিডিও, আমি বললাম এই ভিডিওর তো আমার ভিডিও একেবারে পুরোটা ডাউনলোড করে তার চ্যানেলে রিআপলোড দিয়েছে। আমি তো ইচ্ছা করলে তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারতাম। আমি চিন্তা করছি চ্যানেলটি ছোট, সে চেষ্টা করছে, সে জানে না যে অন্যের ভিডিও নিতে নেই, আমি স্ট্রাইক দেবো কেন? তারই অসুবিধা হবে। সে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন তার চ্যানেলটি মনিটাইজ হবে না, ডিমনিটাইজ হয়ে যাবে, কেননা রিউজ কন্টেন্ট চলে আসবে। তাহলে ফালতু আমি স্ট্রাইক দিতে যাবো কেন? এই হচ্ছে কথা। আসলে এক প্রকার লোক থাকে যারা সব সময়ের জন্য মুখিয়ে থাকে কীভাবে কাউকে একটু ডাউন করা যায়, ওর চ্যানেলটি উঠে গেছে। আর বিশেষ করে যদি কোনো চ্যানেলের সাবস্ক্রাইব একটু বেশি হয়, সেই চ্যানেলে যদি ভিউজটা বেশি আসে, তখন হিংসা হয়, জেলাসি হয়। এটা তো স্বাভাবিক। সেই হিংসার কারণে সবাই স্ট্রাইক দিয়ে দেয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার একটু সাবস্ক্রাইব বেশি আছে, একটু ভিউজ আসছে, আর যে স্ট্রাইক দিয়েছে তার চ্যানেলটি একেবারে ছোট চ্যানেল, নতুন চ্যানেল, তার বেশি সাবস্ক্রাইব নেই, বেশি ভিউজ নেই। সেই হিংসার বসে আমার চ্যানেলটিতে সে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিল। এবার কি আর করা যাবে? 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিনের ভিতর আবার দেখতে হবে যাতে আর কপিরাইট স্ট্রাইক না আসে। 90 দিনের মধ্যে যদি পরপর 3টে কপিরাইট স্ট্রাইক আসে তাহলে চ্যানেল ডিলিট। এই যে এত কষ্ট করে চ্যানেলটিকে তৈরি করা, লাখো সাবস্ক্রাইব হওয়া,
সিলভার প্লে বটন পেয়েছি, সেই চ্যানেলটি যদি এখন হঠাৎ এইভাবে হয়ে যায়, রিচ তো ডাউন হয়ে গেছে, আস্তে আস্তে রিচ আরও ডাউন হয়ে যাবে। এই 24 ঘন্টাও হয়নি, 15-20 ঘন্টার ভিতরে রিচ ডাউন হয়ে গেছে। আরও যখন 48 ঘন্টা যাবে তারপর চ্যানেলের রিচ আরও ডাউন হয়ে যাবে, তখন ভিউজ থাকবেই না। যারা আমার চ্যানেলে আসছেন বা আগে এসেছেন, 2 দিন আগে পর্যন্ত যারা এসছেন, এখন এসে দেখবেন যে আমার চ্যানেলের ভিউজ নেই। এখন এই ভিউজ বা এই ডাউন কবে উঠবে তার ঠিক নেই। অনেক চ্যানেল আমি দেখেছি, কিছুদিন আগে পর্যন্ত যেসব চ্যানেলগুলোর ভিউজ প্রচুর ছিল, হঠাৎ করে সেই সব চ্যানেলের ভিউজ ডাউন হয়ে গেছে প্রায় 6 থেকে 7 মাস। তাদের অবস্থা খুবই খারাপ। ইউটিউব ওই সব চ্যানেলগুলো আবার কবে বুস্ট করবে, কবে রিকমেন্ডেশন করবে ঠিক নেই। তাই আমারও তো সেই চিন্তায় পড়ে গেছি। আমার চ্যানেলটি হঠাৎই ডাউন হয়ে গেল কপিরাইট স্ট্রাইকের জন্য। এইবার এই ডাউন যদি আস্তে আস্তে আরও হতে থাকে, ইউটিউব কবে যে আবার স্বাভাবিকভাবে আনবে সেটা বলা মুশকিল। আদৌ আবার স্বাভাবিক হবে কিনা সেটাও বলা যায় না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর তেমন কিছু বলবো না। যারা ইনবক্সে আসছেন, এই 2 দিন ধরে ইনবক্সে আসবেন না। আমার মন মানসিকতা খুব একটা ভালো নয়। আপনারা শুনলেন যে কপিরাইট স্ট্রাইক এসছে, যে কারণে আশা করব কেউ আর বেশি করবেন না। আর যদি আপনারা কেউ গান শুনতে চান তার জন্য কমেন্টস করবেন, আর ইনবক্সে আসবেন না। আপাতত কিছুদিন একটু রেস্ট নিই, দেখি চ্যানেলটি কতটা ডাউন হয়, তারপর দেখা যাবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।